বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে আমি মুরগির মাংস দিয়ে পেঁয়াজ দিয়ে একদম ভুনা ভুনা মাখা মাখা করব। আমার কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কুচি করা পেঁয়াজ। পেঁয়াজগুলো হালকা ভেজে নেব। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো গুঁড়া হলুদ, আমি সবসময় তেলের মধ্যে গুঁড়া হলুদটা ব্যবহার করি, কারণ তাহলে হলুদের যে একটা গন্ধ আছে ওটা থাকে না। তেলের মধ্যে ভাজলে গন্ধটা চলে যায়। এখন দিয়ে দেবো হালকা একটু পানি। এখন দিয়ে দেব পরিমাণ মতো রসুন বাটা, আদা বাটা, এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ো। এখন দিয়ে দেব পরিমাণ মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এখন সবগুলো একসাথে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। আমার মশলা কষানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর একটা কালার। এখন দিয়ে দিব মুরগির মাংসগুলো। এখন ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো মাংসের গায়ে গায়ে মিশিয়ে নিব। কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এখন একটু ঢাকনাটা উঠিয়ে নেব। দেখুন কত সুন্দর একটা কালার আসছে, লোভনীয়। আজকে আমি কোনো আলু দিব না, সেই জন্য একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি বেশি করে। গ্রেভিটা একটু মাখা মাখা না হলে ভালো লাগবে না, সেই জন্য। এখন আবার একটু ঢেকে দেব। অনেক পানি বের হয়েছে মুরগি থেকে। ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে মিশিয়ে নিচ্ছি। একটা
একটা গান বের হয়েছে, আসলে আপনারা তো বুঝতে পারবেন না, আমি কাছে আছি। খুব সুন্দর একটা গান বের হয়েছে। আবার একটু ঢেকে দেব, আবার একটু নাড়াচাড়া দিয়ে নিই। এখন একটু পানি দিয়ে নেব, বেশি পানি দিতে হবে না, যেহেতু আলু দিচ্ছি না, শুধু পেঁয়াজ দিয়ে মাখা মাখা করব। পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার একটা ঢাকা দেবো, তারপরেই শেষ। আমার রান্না শেষ হয়ে গেছে। গ্রেভিটা কত ঘন হয়েছে দেখছেন, অনেক সুন্দর। আর আমি একটু লবণের টেস্ট করছি, সেই স্বাদ লাগছে, খুব ভালো লাগছে। কত সুন্দর হয়েছে দেখছেন। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে নতুন নতুন রেসিপি দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।